3000 সেনা মুক্তিযোদ্ধা সেনা অফিসারকে খুন করা হয়েছে, তার একটা বিচার হওয়া দরকার। ধরেন জেনারেল এরশাদ এক লাল দিঘির ময়দানে 24 জনকে একদিনে গুলি করে মেরেছে 1988-এ, এর একটা বিচার হওয়া দরকার। বেগম খালেদা জিয়ার সময়ে 21শে অগাস্ট গ্রেনেড হামলায় 21 জন তো ওইখানে মারা গেল, তার একটা বিচার হওয়া দরকার। তারপরে যদি ধরে থাকেন এই সরকার আমাদের সরকারের সময় হ্যাঁ যদি 222 জন বা 242 জন মারা যেয়ে থাকে, তার একটা বিচার হওয়া দরকার। আর এই তত্ত্বাবধায়ক সরকারের সময় যে বিচার বহির্ভূত হত্যা হয়েছে 85 জন, আওয়ামী লীগের নেতাকর্মী মারা গেছে 213 জন, জেলখানায় মারা গেছে 35 জন, 637 জনকে পিটিয়ে কুপিয়ে মবের মাধ্যমে হত্যা করা হয়েছে, বিচারটা করবেন না? সব বিচারই হবে, কিন্তু সব বিচারই হতে হবে, সব বিচারই হবে, শুধু 15 বছর না 55 বছর। আওয়ামী লীগ যেটা করেছে সেটা তো জুলাই আগস্টের কথা বললাম যে 200 বা 1400, কিন্তু 15 বছরে মানে বাংলাদেশকে যেভাবে নির্যাতনের মধ্যে ফালানো হয়েছে সেই বিচার কে করবে? সে বিচার করবে 55 বছরের ইতিহাসে বিচার যে করবে সেই করবে। আমি তো অস্বীকার করি না যে আওয়ামী লীগ কোনো অপরাধ করলে বিচার করা যাবে না, একবারও বলিনি, কিন্তু আপনি শুধু 15 বছরের মধ্যে থাকার চেষ্টা করছেন। আমি জানি আপনারা বয়স কমিয়ে রাখার চেষ্টা করেন, কিন্তু তাই বলে ইতিহাসকে কখনো কমানো যায় না এবং ইতিহাসকে অস্বীকার করা যায় না। সুতরাং আপনাকে 55 বছরের ইতিহাস, আপনাকে 55 বছরের কথা আপনাকে বলতে হবে। আপনি শুধুমাত্র মাঝখান থেকে ডক্টর ইউনূসের 18 মাস বাদ দিবেন, আওয়ামী লীগের 15 বছর ধরবেন, তার আগের আবার 40 বছর ধরবেন না, হবে না। আচ্ছা আপনারা যৌক্তিক নয়। আচ্ছা ঠিক আছে, বললাম যে আওয়ামী লীগের 15 বছরের বিচার হবে বা 2 মাসে সব 55 বছরের বিচার হবে, কিন্তু 55 বছরে কি এরকম কোনো ঘটনা ঘটেছে যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে তারপরে এইভাবে জনতার উপর, আপনি 200ই বলেন ঠিক আছে, আমরা ধরে নিলাম যে সব মিথ্যা, সব প্রতিবেদন মিথ্যে, কিন্তু 200 তো ঠিক আপনার হিসাবে? সব প্রতিবেদন মিথ্যা আমি কিন্তু একদম বলিনি। আমি বলেছি সঠিক সংখ্যাটি নির্ধারণ করার দায়িত্ব ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের, তারা সেটা করতে ব্যর্থ হয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে করেনি, কারণ জানে তারা যদি সঠিকভাবে করত তাহলে হয়তো তারা যে সংখ্যাগুলো বারবার উচ্চারণ করে সেটি তারা ভাবতো তারা ঠিক বলেনি আগে। সুতরাং তারা ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেনি। এখানেই আমার দুঃখ যে একজন মানুষ কোনো একটা কারণের জন্য রক্ত দিল, একটা কারণের জন্য মানুষ জীবন দিল, মানুষের জীবনের চেয়ে বড় কিছু নেই, কিন্তু তারা যে কারণে জীবনটি দিল সেই উদ্দেশ্য তো সফল হলোই না, বরঞ্চ তারা যে উদ্দেশ্য সফল করতে মারা গেছে তার নামটিও তালিকায় রইল না। এখানে আমার দুঃখ। 200, 1400, 2000, 2500 আমার কোনো কথা নেই। বা 55 বছরে বিচার, সবগুলা বিচারের কথাই আপনি বলছেন, সেখানে শাপলা চত্বরের বিচারও আছে, আপনি আরেকটা বিচার বাদ দিয়েছেন বিডিআর হত্যা, এগুলো মানে কার আমলে কিভাবে হয়েছে সেগুলোরও তো হচ্ছে, তো এগুলো বিচার তো হচ্ছে, বিচার তো হচ্ছে না, রিপোর্ট বের হয়েছে, মানে বিচার কিন্তু বিচার অনেকের শাস্তি হয়েছে, অনেকে জেলে আছে, অনেকে জেলে আছে এখন, আমরা নিজেরা দেখেছি বছরের পর 7-8 বছর হলো জেলে আছে। আপনি বলেন বিচার হয়নি, এটা বললেন কি হবে? আর সবচেয়ে বড় ব্যাপার, আরেকটি বড় ব্যাপার আপনি ভুলে যাচ্ছেন, যদি সবগুলো ঘটনায় নিয়ে আসেন, অবশ্য আপনার মনে হয় সে সময় জন্ম হয়নি এই জন্য আপনি ভুলে গেছেন, সেটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধ, বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন। সেই সময়টিতে 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এই রাজাকার আলবদল জামাত ইসলামীরা পাকিস্তানের সহযোগী হয়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি করেছে। তাদের বিচারটা করবেন না? করতে হবে তাদের বিচার। সুতরাং বিচারের কথা যদি আনেন, ওই জামাত তো রাজনীতি করারই অধিকার রাখে না। এখন তারা দেশকে পাকিস্তান বানাতে চায়। আমি পাকিস্তান, ভারত, টার্কি, আমার কোনো দোষ নাই, আমার দেশ বাংলাদেশ, আমি চাই আমার দেশ আমার মতো করে চলবে। কিন্তু তার অর্থ এই না আপনি একটা গো ধরে বসে থাকবেন, আমি শুধু এই 15 বছরের বিচার করব। 70 থেকে 2025 পর্যন্ত কি হয়েছে সেটা বাদ, শুধু মাঝখানেরটুকু আমরা ধরবো। আমরা চাই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই, আমরা প্রত্যেকটা অন্যাচারের বিচার চাই। আপনারা ফাঁসি দিয়ে গেছেন জামাতের নেতা। আমরা ফাঁসি দেইনি, আমরা ফাঁসি দেইনি। তাহলে কে ফাঁসি? বিচারিক আদালতে আইনের মাধ্যমে তাদের ফাঁসি হয়েছে। এই সরকার যদি ফাঁসি দেয় না, আইনের মাধ্যমে যদি কাউকে ফাঁসি দেওয়া হয়, সেই আইন নিয়ে যদি কোনো কথা না উঠে, বুঝতে হবে যে তারা অপরাধ করেছে। আর স্বাধীনতার যুদ্ধে মারা গেছে মানুষ আপনি অস্বীকার করতে পারবেন? সম্ভ্রমহানি হয়েছে, আপনাকে আমি জিজ্ঞেস করছি, অস্বীকার করতে পারবেন নাকি এটা গায়েবী কেউ এই ধরনের কাজ করে গেছে? বিচার করেছেন, সেটার বিচার তো হয়েছে, সেটার বিচার তো আমরা দেখছি না, সেটার বিচার আংশিকভাবে হয়েছে প্রথম থেকে যতটুকু, যদি না ওই সামরিক করতে পারেনি। কারণ হচ্ছে যে ধরেন
৭৫ পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে সামরিক শাসকরা প্রায় ৯০ সন পর্যন্ত ১৫টি বছর সমস্ত আলামত নষ্ট করে দিয়েছে। গোলাম আজমকে পাসপোর্ট দিয়ে বাংলাদেশে দেশে নিয়ে আসছে, গোলাম আজমকে দেশে থাকার নাগরিকত্ব দিয়েছে। সুতরাং সেই বিচারগুলো হওয়া দরকার। অতীত আমরা অস্বীকার করি, আমরা অতীতে ফিরে যেতে চাই না, কিন্তু যখন কেউ খণ্ডিতভাবে এই অতীতকে উপস্থাপন করে তখন কিন্তু খণ্ডিত চিত্র রাখা যাবে না। হয় সামনের দিকে এগিয়ে যেতে হবে, অথবা প্রত্যেকটি অতীত ধরে ধরে সেটার বিচার করতে হবে। এটা আপনার উপর নির্ভর করে আপনি কোন দিকে যেতে চান।